হাদিসে এসেছে কুল্লু মাউলুদিন মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেকটি মানব শিশু তার আকিকা দিয়ে মর্গেজ দেওয়া থাকে, আকিকার মাধ্যমে মর্গেজ দেওয়া থাকে। আকিকা দিলে তার মর্গেজ ছুটে যায়, মানে আকিকা না দিলে সেই মর্গেজের বন্ধক থাকলো আপনার বাচ্চাটা। এতে করে বোঝা গেল কত ফজিলত আছে, এই নাম্বারটা আসে নাই, কিন্তু এই হাদিসে তার যথেষ্ট গুরুত্ব ফুটে উঠেছে কিনা, যথেষ্ট গুরুত্ব ফুটে উঠেছে। এই জন্য এটা একটা বড় সওয়াবের কাজ, যদিও সওয়াবটা কি পরিষ্কার আসে নাই, কিন্তু এই হাদিসে তার গুরুত্ব এসেছে। 7 দিন করাটা পারফেক্ট সুন্নত, ইয়ৌমা সাবিহ হাদিসে এসেছে 7 দিনের দিন করাটা সুন্নতের কথা এসেছে। কয়েকটা সুন্নত 7 দিনের দিন বাচ্চা হয়ে গেলে, এমনকি তার নখগুলো কেটে দেওয়া, কারণ তার নখগুলো ধারালো থাকে, সে অনেক সময় চুলকায়, স্ক্র্যাচ হয়ে যাচ্ছে হাড়ের মধ্যে, এই জন্য ওই 7 দিনের দিন চুল কেটে দেওয়া, মাথার চুল কেটে দেওয়া, নখ কেটে দেওয়া, এবং 7 দিনের দিন তার জন্য জবাই করা, আকিকা দেওয়া, 7 দিনের দিন নামটাকে ফাইনাল করে ফেলা, আর দেরি না করা, এই কয়েকটা আমল এসেছে 7 দিনের দিন। তো আমরা নাম অনেক সময় আগে রেখে দিই, অসুবিধা নাই, 7 দিনের দিন ফাইনাল করলেন আর এর পেছনে নিলেন না। চুল কাটাটাও করতে পারলে সেটা ভালো, চুল কেটে আবার ওই সম পরিমাণ চুলের ওজন পরিমাণ চাঁদি রূপা বা তার মূল্য দান করে দেওয়া ভালো। বর্তমান জানা 50 পাউন্ড দিয়ে দিলে হয়ে যাবে, গরিব মিসকিনকে দান করে দিলেন, নখ কেটে দিলেন। আর 7 দিনের দিন আকিকা করা সুন্নত, কিন্তু কোনো কারণে 7 দিনের দিন করতে না পারলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে দেওয়া ভালো। কেউ বলছেন 14 দিনের দিন, তাহলে তা নাহলে 21 দিনের দিন, এটা একটা মত। কিন্তু যেটা আরও উত্তম মত আমি মনে করি সেটা হচ্ছে 7 দিনের দিন পারলাম না, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পারি। 7 দিনের দিন যদি জবাই করে নিতে পারেন, খাওয়াইলেন, পরে পার্টি করে দিলেন, অসুবিধা নাই, জবাই হয়ে গেল 7 দিনের দিন, থাক, ফ্রিজে থাক। দেশে দিয়ে ফেললেন, এটাও জায়েজ আছে, এখানে করলে এটাও জায়েজ আছে। খাবারের ক্ষেত্রে নিজে খেলেন, আত্মীয় স্বজনকে খাওয়ালেন, দাওয়াত করে পাক করে খাওয়ালেন, এটাও জায়েজ আছে। অথবা কিছু নিজে রাখলেন, বাকিটা সবাইকে কাঁচা গোশত বন্টন করে দিলেন, এটাও জায়েজ আছে। বন্টন করার ক্ষেত্রে ধনীও পেতে পারে, গরিবও পেতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। এরপরে আকিকার হুকুমের মধ্যে দেশে আকিকা দিয়ে দিয়েছেন, এখানে যদি আপনি আরেকটা পার্টি করে খাওয়ান তাতে অসুবিধা নাই, নো অবজেকশন। যদি 2টা দেন, ছেলে হলে 2টা দেওয়ার সুন্নত, মেয়ে হলে 1টা দিলেই হয়ে যায়। 2টা হলে বেশি সুবিধা, হলে দেশে 1টা দিলেন, আরেকটা এখানে দিলেন। আর 1টা দিলে কোথায় দেওয়া উত্তম হবে, দেশে দেওয়া উত্তম হবে না এখানে দেওয়া উত্তম হবে, এইটা একটা বড় জটিল প্রশ্ন। তো আসলে হলো যে কেউ কেউ বলছেন যে দেশে বেশি গরিব, তারা খায় বেশি দোয়া করবে, এটার একটা ফজিলত পাওয়া গেল। আবার আরেকটা হলো যে আকিকাটা এখানে দিলাম, যার উপলক্ষে দিলাম সেই বেচারা এখানে, তার উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিলাম বা খাওয়াইলাম, এরা তো বঞ্চিত হয়ে গেল। তো এই জন্য 2টারই 2টা ফজিলত আছে। আর আকিকা জিনিসটা কি, খাইলাম, শিখলাম, প্র্যাকটিসটা চালু হয়ে গেল, এই সবাই জানলো এটা একটা সুন্নতি কাজ। দেখেন আগে এগুলো ঠিকমতো করে নাই বিধায় অনেক জায়গায় আমরা আকিকা যে আছে জানতামও না, ঠিক কিনা? দেশে অনেকে গরিব হওয়ার কারণে আকিকা দিত না, গরিব হলে না দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু ধনীরা অনেক সময় আকিকা দেয় নাই, কারণ জিনিসটা প্রচলন হয় নাই ব্যাপকভাবে। এই জন্য প্রচলনের স্বার্থে আমি মনে করি এখানে দেওয়াটা উত্তম।